ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগে পরে মিলিয়ে ৫ দিনের সরকারি ছুটি রয়েছে। এ সময়ে গড়ে ৫ থেকে ৭ দিনের জন্য নির্বাচনের কাজে ব্যবহার করতে সারা দেশে গণপরিবহন রিকুইজিশন করছে সরকার। শনিবার রাজধানীর পরিবাগে সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির নেতারা জানান, নির্বাচনের এই সময়ে প্রায় এক সপ্তাহের জন্য গাড়িগুলো রিকুইজিশন করলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে মালিক শ্রমিকরা। যারা পুরো সময়ে নির্বাচনের কাজে সহায়তা করবে সেই চালক ও বাস মালিকেরা ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবে তার সুনির্দিষ্ট ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মালিক সমিতির নেতারা। সারা দেশেই শহর এবং শহরতলির বিভাগীয়, জেলা এবং মেট্রো এবং শহরতলি যেখানে আছে এখান থেকে গাড়ি রিকুইজিশন করা হোক, দূরপাল্লার গাড়ি রিকুইজিশন না করা হোক। তাতে সুবিধা হবে, এই ভোটাররা সারা দেশে চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে এবং গাড়ির সংকট কম দেখা দেবে। নির্বাচনের সময় দীর্ঘদিন ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে মানুষ গ্রামে ভোট দিতে যাবে উল্লেখ করে পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, দূরপাল্লার বাস রিকুইজিশন করলে পরিবহন সংকট দেখা দিতে পারে। যেখানে যা প্রয়োজন আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, বা পুলিশ রিকুইজিশন করতে পারে, করুক, আমাদের আপত্তি নেই, আমরা সহযোগিতা করব। সেক্ষেত্রে চালককে খাওয়া বা বেতন স্বরূপ কত দেওয়া হবে এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হোক আমাদেরকে, আমরা চালকদেরকে এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে সকলকে জ্ঞাত করে দেব। ২, তেল সরকারিভাবে দেওয়া হবে, এটা দেওয়া হয় দিবে। আর মালিককে ক্ষতিপূরণ হিসাবে কত দেবে? অবশ্যই নির্বাচন সারা দেশব্যাপী এই যে উৎসব, এটার ব্যবস্থাপনায় বড় বাজেট আছে, এখানে আমরা কোনো অঙ্ক দাবি করছি না। যাই সরকার নির্ধারণ করুক মালিকের জন্য, সেই অঙ্কটা আমাদেরকে জানিয়ে দেওক, আমরা মালিকদেরকে বলে দেব যে গাড়ি স্বাচ্ছন্দ্যে আপনাদের থাকবে এবং আপনারা এই পরিমাণ অর্থ পাবেন। তারা তাদের স্লিপ দেখে কোন কর্তৃপক্ষ থেকে নেবে, কখন নেবে, এতটুকু আমাদের দাবি। রিকুইজিশন করা গাড়ির ক্ষতিপূরণে যথাযথ বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানান পরিবহন মালিক সমিতির নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।